গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। রানী খুব চিন্তায় ছিল, তাই মন্ত্রীমশাইকে ডেকে পাঠানো হলো। মন্ত্রীমশাই রানীমার কাছে এসে বলল, বলুন রানীমা, এখন অসময়ে কি দরকার পড়লো আমার? রানীমা বলল, বিপদ মন্ত্রী, বিপদ, ঘোর বিপদ, কিছু একটা করুন। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ হ্যাঁ, আমি যখন আছি তখন তো কিছু একটা করবই, কিন্তু রানীমা বিপদটা কি? রানীমা বলল, ঘুম আসে না, সারা রাত জাগা। মন্ত্রীমশাই বলল, কে আপনি রানীমা? রানীমা বলল, তোমার মুন্ডু হতভাগা। আমার নয়, আমার নয়, তোমাদের মহারাজের। আজ কদিন ধরেই এই মাঝরাতে ঘুম থেকে উঠে রাজবাড়ির বাগানে আসে, কি যে করছে কিছুই বুঝতে পারছি না। তারপর রানীমা মন্ত্রীমশাইকে বলল, কি হলো, কিছু বুঝলেন? মন্ত্রীমশাই বলল, ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু বলতে হবে না রানীমা, আমি পুরোটা ধরে ফেলেছি। রানীমা বলল, তবে অমন সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যান, দেখুন মহারাজের কি অবস্থা। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ মানে এই তো আমি এখনই যাচ্ছি। এইদিকে মহারাজ বাগানে এসে পায়চারি করছে আর আকাশের দিকে তাকিয়ে বলছে, আগে কোন দিকে গোনা শুরু করব? হ্যাঁ, উত্তর দিক থেকেই শুরু করি। ওই তো, ওই যে একটা চকচক করছে, ওই তারাটা থেকেই তাহলে গোনা শুরু করি। না 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 না, বাঁ দিকটা অশুভ, তাহলে হ্যাঁ হ্যাঁ, আমি ডান দিকে তারা গোনা শুরু করি। তারপর মহারাজ তারা গুনছে আর খাতায় লিখে রাখছে। হঠাৎ মন্ত্রীমশাই মহারাজের কাছে এলো আর বলল, মহারাজ এখনো পর্যন্ত তাহলে কটা হলো? মহারাজ একটু চমকে গিয়ে বলল যে, কে কে? ও তুমি? মন্ত্রীমশাই বলল, হ্যাঁ মহারাজ, আমি আপনার বিপদে আপদে সব সময় পাশে থাকি। মহারাজ বলল, বিপদ? সত্যি ঘোর বিপদ। এই যে মন্ত্রী, আমাকে এখন না বকিয়ে নাও, খাতাটা ধরো, আমি গুনে গুনে বলছি, তুমি লিখে রাখো। তারপর মহারাজ আবার তারা গোনা শুরু করলো আর মন্ত্রী মশাই লিখছে। পরের দিন সকালবেলা গোপাল হাঁটতে বেরিয়েছিল। হাঁটতে হাঁটতে গোপাল রাজবাড়ির বাগানে চলে আসে। হঠাৎ গোপাল মহারাজকে দেখতে পায়। গোপাল মহারাজকে ডাকে আর বলে, এই যে আমি এখানে মহারাজ। কিন্তু মহারাজ কিছু কথা বলে না। একটু পরেই বলল, এসেছো যখন তখন যাও, আমি এখন কিছু শুনছি না। গোপাল মনে মনে ভাবছে, ঠিক ধরেছি আমি, মহারাজের মেজাজ একেবারেই ঠিক নেই, কিন্তু মহারাজের মেজাজ ঠিক করব কি করে? আচ্ছা, একটা চেষ্টা করে দেখি। গোপাল মহারাজকে বলল, মহারাজ শুনুন একটা মজার গল্প, আপনার ভালো লাগবেই লাগবে। গোপাল তখন গল্প শুরু করলো। বলল যে, কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর বাড়িতে যাই। গিয়ে দেখি বন্ধুর খুব ছটপট করছে। বন্ধু বলল, পেটের ভিতর খুব যন্ত্রণা করছে, কিছুতেই কমছে না। গোপাল বলল, তা বন্ধু বৈদ্য ডেকেছিস? বন্ধু বলল তখন, হ্যাঁ, একটু আগে এসেছিল বৈদ্যি, বলছিল 1 সপ্তাহ পেঁপে ঝোল দিয়ে ভাত খেতে হবে, তাহলে অসুস্থতা কমবে। গোপাল বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, অসুস্থ সারাতে হলে তো একটু কষ্ট করতেই হবে বন্ধু। বন্ধু বলল, কিন্তু তুই এতদিন পর এসছিস আমার বাড়িতে, এখন এইসব খাওয়াবো কি করে বলতো? গোপাল বলল, আরে বাবা, আমি কি তোর নতুন কুটুম, আমাকে এত খাতির যত্ন করতে হবে না। বন্ধু বলল, তাহলে চল দুটো চাল ফুটিয়ে নি। গোপাল বলল, আমি বরং সপ্তাহখানিক পরেই আসবো, তুইও ততদিনে সুস্থ হয়ে যাবি। এই বলে বন্ধুর বাড়ি থেকে গোপাল চলে গেল। এভাবে একটার পর একটা গল্প শোনাতেই থাকলো মহারাজকে, কিন্তু কোনো মতেই মহারাজের মন ভালো হচ্ছিল না। মহারাজ বলল, থামো তো গোপাল, থামো, আমাকে একটু একলা থাকতে দাও তো।
এই সব সময় রসিকতা একদম ভালো লাগে না। গোপাল বলল, ব্যাস ব্যাস বুঝে গেছি মহারাজ, নবাব বাহাদুর নির্ঘাত আবার আপনার পেছনে লেগেছে, ঠিক কিনা বলুন বলুন। মহারাজ বলল, হ্যাঁ মানে ওই আর কি। গোপাল বলল, তা কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো মহারাজ। মহারাজ বলল, না না তেমন কিছু নয়, তবে বিপদ বিপদ মহা বিপদ। এবারে নবাব আমাকে আকাশে তারা গোনার ভার দিয়েছে। গোপাল বলল, ও এই ব্যাপার, তাহলে মহারাজ এটা আপনি আমার উপর ছেড়ে দিন। মহারাজ বলল, পারবে গোপাল পারবে, কিন্তু আকাশের তারা গোনা এত সহজ কাজ কিন্তু নয়। গোপাল বলল, কি যে বলেন মহারাজ আপনি, আমি যদি পৃথিবীর মাপতে পারি তাহলে আকাশের তারা গুনতে পারবো না? সেইবারের কথা আপনার মনে আছে তো মহারাজ? মহারাজ বলল, হ্যাঁ মনে আবার না থাকে গোপাল, তুমি না থাকলে সেবার যে আমার কি হতো। গোপাল বলল, তো সেইবার যদি পারি মহারাজ তাহলে এইবারও পারবো। মহারাজ বলল, হ্যাঁ গোপাল তা অবশ্য ঠিক, পারলে তুমিই পারবে। বলো 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 গোপাল, তোমার কি কি চাই বলে ফেলো তো। গোপাল বলল, আগে মহারাজ আমার শুধু এক পাল ভেড়া চাই, বেশি না, ওই ধরুন গোটা 50 হলেই হবে। মহারাজ বলল, ভেড়া 50টা ভেড়া? এই গোপাল আকাশের তারা গুনতে ভেড়া লাগবে কেন? গোপাল বলল, পরে বলবো মহারাজ, আগে তো কাজটা সারি। এই বলে গোপাল সেখান থেকে চলে গেল। পরের দিন গোপাল 50টা ভেড়া নিয়ে নবাব বাহাদুরের মসজিদের সামনে বসে ভেড়ার লোম গুনতে লাগলো। একটু পরেই নবাব বাহাদুর নামাজ পড়বে বলে মসজিদের সামনে আসলো। হঠাৎ দেখতে পেল কেউ একজন ভেড়া নিয়ে বসে আছে। তারপর পাশে গিয়ে নবাব বাহাদুর বলল, এখানে এটা হচ্ছেটা কি? গোপাল কিছু না বলেই ভেড়ার লোম গুনতে থাকলো। এবার নবাব বাহাদুর একটু জোরেই বলল, বলি এখানে হচ্ছেটা কি? গোপাল বলল, যা 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 ভুলে গেলাম, দিলেন তো সব গুলিয়ে, আবার গোড়া থেকে শুরু করতে হবে। নবাব বাহাদুর বলল, কি বলছো? গোপাল বলল, বলছি না গুনছি গুনছি। নবাব বলল, এ তো মহা মুশকিল, বলি গুনছোটা কি? গোপাল বলল, আগে একটা ভেড়ার গায়ে কটা লোম আছে সেটা গুনছি হুজুর। নবাব বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? গোপাল বলল, না এখনো হয়নি, তবে হবার মতো অবস্থা হয়েছে। নবাব বলল, হবেই তো, শুধু মাথা কেন, গলা পেট বুক সবেই খারাপ হয়ে যাবে। গোপাল বলল, না না এটা কি বলছেন হুজুর, আকাশের তারা গোনার থেকে এ আর এমন কি শক্ত কাজ? নবাব বাহাদুর এবার মনে মনে ভাবতে থাকলো, ঠিক তো, আমি তো কৃষ্ণচন্দ্রকে আকাশে তারা গোনার কাজ দিয়েছি। নবাব বলল এবার, ও বুঝেছি, কৃষ্ণচন্দ্র তোমাকে পাঠিয়েছে, এসো এসো উঠে এসো বলছি। গোপাল বলল, এই তো হুজুর যাচ্ছি। তারপর গোপাল নবাব বাহাদুরের কাছ থেকে 100 সোনার মোহর পুরস্কার নিয়ে কৃষ্ণনগরে ফিরে আসলো। গোপাল রাজসভায় এসে মহারাজকে বলল, মহারাজ আমি ফিরে এসেছি। মন্ত্রীমশাই বলল, আহা যেন নন্দের নিমাই, কে আসতে বলেছে বাপ, এত সব খুচরো পাপ। মহারাজ বলল, এসো এসো গোপাল, বাবা তোমাকে দেখে ধরে প্রাণ এলো। গোপাল বলল, শুধু আমি না মহারাজ, সঙ্গে আপনার ভেড়াও ফিরিয়ে নিয়েছি। মহারাজ বলল, বলো কি, কিন্তু আসল কথাটা বলো, নবাব কি বলল? গোপাল বলল, নবাব বাহাদুর বলেছেন যে হাতের কাজ ফেলে তারা গুনতে হবে না, এটা ঠিক হবে না। তুমি মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলে দিও যে এখন আর তারা গুনতে হবে না, এটার কোনো দরকার নেই। মহারাজ বলল, সত্যি গোপাল, বিপদে পড়লে তুমি ছাড়া আমার যে আর কোনো গতি নেই। তো ফ্রেন্ড চলো আজকের গল্পটা এ পর্যন্তই ছিল। তোমাদের কীরকম লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট